একটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে তার মধ্যে আমার মনে হয় যতটুকু আমি জানি বুঝি প্যাসেঞ্জারের বেশি দোষ থাকে। কারণ দেখেন, ড্রাইভার যখন একটা টাকা বেশি পায়, একটা প্যাসেঞ্জার বেশি পায়, তখন কিন্তু সেই লোকটা সামলাতে পারে না। সে কিন্তু চাইবে যে আমি একটা প্যাসেঞ্জার বেশি নিলে আমার টাকাটা একটু বেশি পাবো। সো আমরা প্যাসেঞ্জাররা আগেই কিন্তু হুঁশিয়ার হতে হবে যে না, আমরা বেশি মানুষ উঠবো না, আমরা নেক্সটে আরেকটা গাড়ি আসলে সেই গাড়িতে উঠবো। প্যাসেঞ্জাররা যদি হুঁশিয়ার থাকে, সাবধান হয়ে যায়, তাহলে কিন্তু ড্রাইভাররাও সাবধান হয়ে যায়। সো টাকার লোক কিন্তু কেউ কখনো ছেড়ে দিতে চায় না। অতএব আগে ড্রাইভারের সাবধানতার আগে হচ্ছে আমাদের প্যাসেঞ্জারের সাবধান হতে হবে। আমরা যদি দেখি যে সামনে এরকম তিনটা মানুষ আছে, আমরা কখনোই সেই গাড়িতে উঠবো না। কারণ দেখেন, ছোট্ট একটা সিটে চারটা মানুষ কিভাবে বসে আছে আপনারাই বলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ড্রাইভার যে গাড়ি চালাবে তার কিন্তু খুব সুন্দরভাবে বসেই গাড়ি চালানো দরকার। অথচ উনি কিভাবে বসেছে আপনারাই দেখেন, উনি মাঝখানে কোনো রকম একটু বসে উনি গাড়িটা চালাচ্ছে জাস্ট উনি কয়টা টাকা পাওয়ার জন্য। কিন্তু উনি এটা বুঝতেছে না যে আমার ছোট্ট একটা ভুলের কারণে কতগুলো প্রাণ হয়তো চলে যেতে পারে। ধন্যবাদ, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। একটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে তার মধ্যে আমার মনে হয় যতটুকু আমি জানি বুঝি প্যাসেঞ্জারের বেশি দোষ থাকে। কারণ দেখেন, ড্রাইভার যখন একটা টাকা বেশি পায়, একটা প্যাসেঞ্জার বেশি পায়, তখন কিন্তু সেই লোকটা সামলাতে পারে না। সে কিন্তু চাইবে যে আমি একটা প্যাসেঞ্জার বেশি নিলে আমার টাকাটা একটু বেশি পাবো। সো আমরা প্যাসেঞ্জাররা আগেই কিন্তু হুঁশিয়ার হতে হবে যে না, আমরা বেশি মানুষ উঠবো না, আমরা নেক্সটে আরেকটা গাড়ি আসলে সেই গাড়িতে উঠবো। প্যাসেঞ্জাররা যদি হুঁশিয়ার থাকে, সাবধান হয়ে যায়, তাহলে কিন্তু ড্রাইভাররাও সাবধান হয়ে যায়। সো টাকার লোক কিন্তু কেউ কখনো ছেড়ে দিতে চায় না। অতএব আগে ড্রাইভারের সাবধানতার আগে হচ্ছে আমাদের প্যাসেঞ্জারের সাবধান হতে হবে। আমরা যদি দেখি যে সামনে এরকম তিনটা মানুষ আছে, আমরা কখনোই সেই গাড়িতে উঠবো না। কারণ দেখেন, ছোট্ট একটা সিটে চারটা মানুষ কিভাবে বসে আছে আপনারাই বলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ড্রাইভার যে গাড়ি চালাবে তার কিন্তু খুব সুন্দরভাবে বসেই গাড়ি চালানো দরকার। অথচ উনি কিভাবে বসেছে আপনারাই দেখেন, উনি মাঝখানে কোনো রকম একটু বসে উনি গাড়িটা চালাচ্ছে জাস্ট উনি কয়টা টাকা পাওয়ার জন্য। কিন্তু উনি এটা বুঝতেছে না যে আমার ছোট্ট একটা ভুলের কারণে কতগুলো প্রাণ হয়তো চলে যেতে পারে। ধন্যবাদ, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন।